লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আমার মেয়ের কিডন্যাপের জন্য তুমি দায়ী, তুমি ঝিলমিল বড় বউ। আর একটা বাজে কথা বলবে না তুমি। বর্দি, একটা কথা তোমার জেনে রাখা ভালো, আজ সকালে যখন বর্দা পিউকে নিয়ে স্কুলে যাচ্ছিল তখন মণিমা কিন্তু সকলের সামনে একটা কথা বলেছিল যে পিউয়ের এই কষ্ট নাকি মণিমার চোখে দেখতে পাচ্ছে না, তাই যেভাবেই হোক এই ঝামেলাটা নাকি মণিমা মেটাবে। যেভাবে মানে এভাবে মেজবু পিউকে গুম করে? কি যাতা বলছো তুমি? আমি যাতা কথা বলছি। তোমার মাথায় অনেক স্কিমবাজি বুদ্ধি রয়েছে। আমি দৃপ্তর বিবাহিতা স্ত্রী, কিন্তু তারপরে ওই তিথি বলে মেয়েটাকে তুমি এ বাড়িতে ঢোকাওনি। পাবলো আর সৃজার মাথায় তুমি ডিভোর্সের খানা ঢোকাওনি। বাস মেজো, বাস বাস। চিনতে পেরেছিস তো আদরের মণিমাকে? এবার তুই চিনতে পেরেছিস তো? হ্যাঁ, তুমি সব পারো ঝিলমিল, সব। তোমার পেটে না অনেক বুদ্ধি, অনেক। ও ঝিলমিল, ঝিলমিল, পিউ তাহলে ঠিক আছে বল, কোথায় রেখে এসছিস পিউকে? বাবা মার কাছে? বল না ঝিলমিল। মা, মা তুমিও? মা, আমি মানছি আমি এই পরিবারটাকে এক করার জন্য অনেক কিছু করেছি, কিন্তু তাই বলে আমি পিউর ব্যবহার করবো? মা, পিউর? যাকে এখানে দাঁড়িয়ে তর্ক করে কোনো লাভ নেই। দায়িত্ব যখন আমার, তখন পিউকে আমি খুঁজে আনবো, একাই খুঁজে আনবো। ঝিলমিল, ঝিলমিল কোথায় যাচ্ছেন? মণিমা, দাদা, বাচ্চাটা কিন্তু বাড়ি যায়নি, বিশ্বাস করুন। পিউ পিউ বাড়ি পৌঁছয়নি দাদা। দাদা, আপনি একটু ভালো করে মনে করে দেখুন না, কে বা কারা পিউকে নিতে এসেছিল, কিসে করে পিউকে নিয়ে গেছে, হেঁটে গেছে, গাড়িতে গেছে, না রিক্সায় গেছে, একটু মনে করে দেখুন না। ও একজনের না, ওই বড় বড় লম্বা দাড়ি আর বড় বড় চুল ছিল, আর ওই একটা সাদা সুমোতে করে এসেছিল। দাদা, আপনি নম্বরটা কোথাও লিখে রেখেছেন বা মনে রেখেছেন? আমাকে বলুন, আমি লিখে নিচ্ছি, বলুন। আসলে বাচ্চারা তখন সব বেরোচ্ছিল, আর আর সন্দেহ করার মতো কাউকে মনে হয়নি, তাই নাম্বারটাও লিখিনি আমি। একবার ফোনে পাই, তারপরে ওকে আমি শেষ করে ছাড়বো। ছেলের জ্বর হয়েছে না ছাই, সবটা মিথ্যে কথা, সবটা। তার মানে পুরোটাই ঝিলমিলের কাটাতানোর প্ল্যান? আর্য ফোন তুলছে না, আর্য রুমা ফোন তুলছে না, আমি এবার কি করব? শুরু করেছো কি তোমরা? পিউকে না খুঁজে ঝিলমিলের পোস্টমর্টম করতে শুরু করে দিয়েছো তোমরা? কি করব বাবা, কি করব বলে দাও? ঝিলমিলের মতো পয়েন্টলেস ভাবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো, তাই তো? আমি ইনফরমেশন জোগাড় করছি, থানায় দেবো, আমার মেয়েকে পাওয়া যাচ্ছে না। পর্বতী, তোমরা শুধু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া করছো, ব্যাস। প্লিজ পাবলো, প্লিজ। পাবলো, তুমি বুঝতে পারছো না, ঝিলমিলকে যদি আমি থানায় দিই না, ওকে দুঘা দেবে, ও সবটা সত্যিটা বলবে, আর তারপরে দেখবে আমার পিউ বাড়ি ফিরে আসবে। আর্য প্লিজ কিছু করো, প্লিজ। আবি, কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করছিস? বড় নাথ বউয়ের তো অনেক দিন আগেই মাথা খারাপ হয়ে গেছে। তুই যা, একা একা ঝিলমিল পিউকে কোথায় খুঁজবে? তুই সঙ্গে যা। যা বাবা, যদি সত্যি কিডন্যাপটা হয়ে থাকে তাহলে যারা করেছে তারা তো নিশ্চয়ই খুব একটা ভালো নয়। ওরা কি মণিমাকে ছেড়ে কথা বলবে নাকি? হুট করে বেরিয়ে গেল। এক তো চিন্তা ছিল পিউয়ের উপর, টেনশন ছিল, এখন ঝিলমিলেরও। আমি যাচ্ছি খুঁজতে পিউকে, আমার কাছে ছবি আছে, ওই ছবিগুলো স্কুলে আশপাশে দেখিয়ে খোঁজ করব। হ্যাঁ, আমি যাব। আমি মামার কাছে যাব, ছাড়ো আমায়। তোমরা কে? চুপ, একদম কান্নাকাটি না। তুমি তো ছোট, তুমি ওসব বুঝবে না। আমি বাড়ি যাব। যাবে তো, কিন্তু এক্ষুনি না। আগে আমাদের কাজগুলো হয়ে যাক, তারপর যেভাবে তোমায় গাড়ি করে নিয়ে এসেছিলাম সেভাবে ছেড়ে আসবো। না না না, আমি মামার কাছে নিয়ে চলো। আবার কাঁধে বললাম না, চুপ। না খাও, আর আমি বিরক্ত করো না। আমি যদি একবার রেগে যাই তাহলে কিন্তু এখান থেকে ছুড়ে ফেলে দেবো। তোমার
ভালো লাগবে তো? না না, আমার ফেলবে না। গুড গার্ল। দাদা, এই মহিলাকে কোথাও দেখেছেন? স্কুল ড্রেস পরা ছিল বাচ্চা মেয়েটা, একটা সাদা রঙের সুমো। না না, আমি কিছু দেখিনি। আর রাস্তা দিয়ে এত গাড়ি যাচ্ছে, আমি কি করে বলবো? আমি বুঝতে পারছি দিদি, একটু মনে করার চেষ্টা করুন না। হয়তো কান্নাকাটি করছে বাচ্চাটা সুমোর মধ্যে। হ্যাঁ, না 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 না, সরি, আমি দেখিনি। এই বাচ্চাটাকে? না না দেখেননি? না না। ঝিলমিল পিউ কোথায় গেল? একটা সাদা গাড়ি তো, হ্যাঁ, একটু আগেই গেল মনে হয়। বাচ্চাটা খুবই কাঁদছিল। দাদা দাদা, গাড়িটা কোন দিকে গেছে একটু বলতে পারবেন? এই তো এদিকে যা। এই দিকটায়? হ্যাঁ। ধন্যবাদ। আর এই মহিলাকে, বাচ্চাটাকে না দেখো, এনাকে দেখেছেন? দেখুন না। হ্যাঁ, ইনি তো এদিকে ছোটাছুটি করছিলেন একটু আগে। ইনি এদিকে ছোটাছুটি করছেন? কোন দিকে একটু বলবেন? হ্যাঁ, এদিকেই গেল তো। এদিকে? হ্যাঁ। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। হ্যালো, হ্যাঁ, আপনি আয়ুষকে নিতে স্কুলে গেছিলেন তো? হ্যাঁ, বলছি পিউকে দেখেছেন? না মানে পিউ স্কুলের গেটে দাঁড়িয়ে থাকতে বা কারোর সাথে যেতে বা বাড়ি গাড়িতে উঠতে দেখেননি না? হ্যালো, হ্যাঁ। পিউ আর সোলাঙ্কি তো বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, ওরা তো ছুটির পর একসাথে বেরোয়। তারপরেও বলছেন কিছু দেখেননি? আর্য, আমার এবার চিন্তা হচ্ছে। হ্যাঁ, পেলে কাউকে? ঠাম্মি প্রচন্ড টেনশন করছে বাবা। আচ্ছা আচ্ছা, তুমি যা জানতে পারবে আমাদের অবশ্যই ফোন করে জানিও। পাইনি তো। না ঠাম্মি, কিন্তু একজন লোক মণিমাকে দেখেছে, বাবাকে বলেছে, বাবারা ওদিকেই খুঁজতে গেছে। হোয়াট? আমার মেয়ের কোনো ভ্যালু নেই? শিবানী, তোমার মেয়েকেই তো খোঁজা হচ্ছে, তাই নিয়েই তো আমরা সবাই টেনশন করছি। তাই নাকি ঠাম্মি? তাহলে আবির রায় ঝিলমিলকে খুঁজতে ব্যস্ত কেন? শিবানী চলো, আর দেরি করে লাভ নেই, থানায় চলো। ঠিক বলেছ, আমাদের থানায় যাওয়া উচিত। একবার পুলিশে ঝিলমিলকে ধরবে, তবে সত্যিটা হরর করে বলে দেবে। বড় নাগবু, তোমারও তো মাথায় দেখছি শুধু ঝিলমিলই ঘুরছে। পিউকে খুঁজে পাওয়ার চিন্তা তো একবারও করতে দেখলাম না। কতক্ষণে ঝিলমিল শাস্তি পাবে শুধু সেটাই ভেবে যাচ্ছ। মনে হচ্ছে সেটাই তোমার টার্গেট। তাহলে মনিম কেন আমাদের সকলকে শাস্তি দিচ্ছে? তিথি কেন এ বাড়িতে ঢুকলো? তুমি বারবার এক কথা আমি বলবো সৃজা। আমি বুঝতে পেরে গেছি তোদের মণিমার না আসলে খুব লোভ, সকলের কাছে ভালো হওয়ার, আর তাই জন্য যা চাইছে তাই করছে। একবার এটা ভাবছে না কার ক্ষতি হচ্ছে, কার ক্ষতি হচ্ছে না। ম্যাডাম কোনো ঝামেলায় পড়বো না তো? টুর বোকামি, এমন ভাব করছিস যেন নকল কার্ডটা তোর বানানো। তুই তো শুধু ছবিটা তুলে পাঠিয়েছিস রে, বাকি কাজটা আমার ছেলেরা করেছে। হ্যাঁ, কিন্তু পুলিশ যদি সেটা জানতে পারে ম্যাডাম? পুলিশ? আমি কি মরে গেছি? যা বাড়ি যা, ও থানা পুলিশ আমি বুঝে নেবো। কিন্তু বাবু, এবার ফোনটা লাগা দেখি আবির রায়কে। আর কি বলতে হবে সেটা পাখি পড়ানোর মতো মুখস্থ করে দিয়েছি, মনে আছে? আর ফোন করা হয়ে গেলে সিম কার্ডটা করে ফেলে দিবি। চল, নে নে নে। আবির বাবু, ঝিলমিল, আপনি এখানে? আমি
খোঁজ খবর নিয়েছি, কয়েকজন লোকও আমাকে বলেছে যে একটা সাদা গাড়িতে পিউকে ওরা নিয়ে যাচ্ছিল। বাচ্চাটা নাকি খুব খুব কান্নাকাটি করছিল। আবির বাবু, আমাদের হাতে আর বেশি সময় নেই, চলুন 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 চলুন। পিউ, পিউ, পিউ। হ্যালো, কে বলছেন? আমার কথাটা শুনুন না, প্লিজ প্লিজ, পিউয়ের কোনো ক্ষতি করবেন না। দেখুন দেখুন, আপনাদের আমি পায়ে ধরছি, হাত জোর করছি আপনাদের, প্লিজ প্লিজ, পিউয়ের কোনো ক্ষতি করবেন না। ও কোথায় আছে বলুন, আমি জমি দিয়ে দেবো, আগে বলুন ও কোথায় আছে। হ্যালো হ্যালো হ্যালো, কি হয়েছে? কি জমির কথা কি বলছিলেন আপনি? কি হয়েছেন? কে ফোন করেছিল বলুন না। জিমিন, আপনি একদম ঠিক কথা বলেছেন। পিউকে কিডন্যাপ করা হয়েছে, আর যারা কিডন্যাপ করেছে তারা আমার ওই জমিটা চাইছে, যেটা আরজন নতুন রেস্টুরেন্টের ব্রাঞ্চ করবো বলে কিনেছিলাম, সেই জমিটা চাইছে। এক মিনিট মানে যে এই জমিটা নিয়ে শশীকলা দেবীর সাথে অশান্তি হয়েছিল সেটা? তাহলে কি এটা ওনার কাজ? জানি না জিমিন, যদি শশীকলা দেবীর কাজ হয়েও থাকে, উনি কি আর সামনে আসবেন? উনি যা ধুরন্ধর মহিলা, নিশ্চয়ই লোক পাঠাবেন। আপনি ওনাকে আরেকবার ফোন করুন। দাঁড়ান, ও গড, ফোন বন্ধ, সুইচ অফ বলছে। কিন্তু আবির বাবু, ততক্ষণ তো এভাবে হাত গুটিয়ে বসে থাকা যাবে না। পিউ কোথায় আছে, কি পরিস্থিতিতে আছে আমরা কিচ্ছু জানি না। আমরা একটা খোঁজ তো পেয়েছি, বলুন চলুন চলুন আমরা সেই দিকেই এগোই। চলুন চলুন। তাহলে আপনারা ঝিলমিল রায়কে সন্দেহ করছেন? আচ্ছা, সে এখন কোথায় জানতে পারি কি? পালিয়েছে স্যার, আমার মেয়েকে খোঁজার নাম করে পালিয়েছে। স্যার প্লিজ, স্যার আপনি যেভাবেই হোক আমার মেয়েটাকে বাঁচান। আমার মেয়েটাকে আমার শেষ করে দেবে, বাচ্চা মেয়েটাকে আমার শেষ করে দেবে। স্যার আপনি প্লিজ যেভাবেই হোক বাঁচান। আপনি চিন্তা করবেন না। ঘোষ, স্কুলের ডিটেলস এটা গিয়ে রায়বাবুকে দেবে, আর বলবে এই স্কুলের আশেপাশে যে কটা রাস্তা আছে প্রতিটা রাস্তার সিসিটিভি ফুটেজ চেক করতে। আর ফোনটা দিন তো। এইটা হচ্ছে একটা মহিলার ছবি, এই ছবিটা অবশ্যই সিসিটিভির ফুটেজে পাওয়া যাবে। রায়কে বলবেন যে এই মহিলা অ্যাট প্রেজেন্ট উনি কোথায় আছেন সেই লোকেশনটা যেন খুঁজে বার করে। যান। ওকে স্যার। আপনি একদম চিন্তা করবেন না, আপনার মেয়ে যেখানেই থাকুক 24 ঘন্টার মধ্যে ওকে খুঁজে আমরা বার করবই। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। বাট আমি আপনাকে একটাই রিকোয়েস্ট করব, ঝিলমিলকে কিন্তু আপনি ভুলেও ছাড়বেন না। আমি জানি এই সব কিছুর পেছনে হচ্ছে ও, সব ওর বুদ্ধি। দোষ যদি কেউ করে থাকে তার তো শাস্তি হবেই, তবে মোটিভটা ঠিক ক্লিয়ার বোঝা যাচ্ছে না। তবে যদি সত্যি এটা কিডন্যাপ হয় তাহলে কিছু না কিছু দাবি তো অবশ্যই থাকবে। বাই দ্য ওয়ে, আপনাদের কাছে মুক্তিপঞ্চে কোনো ফোন আসতে পারে, যদি এইরকম কোনো ফোন পান ইমিডিয়েটলি থানাতে ইনফর্ম করবেন, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে স্যার। রাধা মাধব, হে রাধা মাধব, রাধা মাধব আসছে পূর্ণিমায় তোমার নামে ভোগ বিতরণ করব। আমার ঝিলমিলের সহায় হয়েও আমাদের পিউকে যেন সুস্থভাবে ফিরিয়ে আনতে পারে। জয় রাধা মাধব, জয় রাধা। মণিমা এবার আর পার পাবে না ঠাম্মি। বর্দি পুলিশের কাছে চলে গেছে, আর পুলিশ নিশ্চয়ই এতক্ষণে পিউকে খুঁজতেও শুরু করে দিয়েছে। পিউ বাড়িতে ফিরে আসবে, আর মণিমার মুখোশটা সকলের সামনে খুলে পড়ে যাবে। উপকার করার নামে সকলের কাছ থেকে বাহবা করানোর চেষ্টা নয়। এবার দেখো কি হয়। কি গো তুমি মেজদি, তুমি মণিমার নামে এতগুলো কথা বলছো? কম উপকার করেনি তো মানুষটা তোমার। ও, মণিমার তো নতুন ভক্ত তৈরি হয়েছে, আমি ভুলেই গেছিলাম। মণিমা শুধু আমার একার না, এবারে প্রত্যেকের ভালো চায়। গবেটের মতো থাক না। কখনো নিজের মায়ের কথা শুনিস, কখনো মণিমার কথা শুনিস। তোর আবার কোনো ঠিক ঠিকানা আছে নাকি? তুমি ভুল বুঝছো মেজদি, প্লিজ শোনো মেজদি। এইদিকেই তো গাড়িটা এসেছে বললো। দেখি এই বাচ্চা মেয়েটাকে কোথাও দেখেছেন? স্কুল ড্রেস পরে দেখেছেন না? দেখেননি? উনি তো বললেন গাড়িটা এইদিকেই এসেছে, উনি দেখেছেন, এটাই তো বললেন। পিউ, পিউ,
পিউ আবির বাবু চাকার দাগ দেখুন, চাকার দাগ। তার মানে পিউ আশেপাশেই কোথাও আছে। দেখুন ঝিলমিল, এখানে অনেক গাড়ি যাতায়াত করে, তো চাকার দাগ থাকাটা স্বাভাবিক। না 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 আবির বাবু, আপনি বুঝতে পারছেন না। আমার কেন জানি না মন বলছে পিউ আমাদের আশেপাশেই কোথাও আছে। পিউ পিউ কেউ আছো? আমি বাড়ি যাব। পিউর গলা না শুনলেন? আপনি শুনলেন? কোন দিক থেকে আসছে? কোন দিক? ওই দিকটা চলুন তো। পিউ। হ্যাঁ শশীকলা ম্যাডাম। হ্যাঁ বাচ্চা ঠিক আছে, কিন্তু খোলা জায়গায় কতক্ষণ রাখবো? না না, খোলা জায়গায় বেশিক্ষণ রাখা যাবে না বাচ্চাকে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। শুনুন না, বলছি কি এখানে সময় নষ্ট করে লাভ নেই, চলুন আমরা চলে যাই। পিউ দেখুন না, দেখুন শুনুন না, বলছি কি এই সমস্ত লোকেদের সঙ্গে ঝামেলা করে লাভ নেই। ওরা যেখানে দলিল দিয়ে আসতে বলবে আমি চুপচাপ গিয়ে দিয়ে আসবো। পিউ সুন্দরভাবে ফিরে আসুক, ব্যাস, আমার আর কিচ্ছু চাই না। আপনি পিউর গলার আওয়াজটা শুনলেন তো? দাঁড়ান। হ্যালো, হ্যাঁ কে? হ্যাঁ হ্যাঁ বলুন, কোথায় দলিল, কোথায় দিয়ে আসতে হবে? ভিক্টোরিয়ার সামনে। ওকে ওকে ওকে, আমি দিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, একা আসবো, কোনো চালাকি করবো না, সই করে দেবো আমি। হয়েছে? কিন্তু 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 আপনারা বলুন পিউকে, আপনারা পিউকে কিচ্ছু করবেন না, আর বলুন যে আপনারা এক্স্যাক্টলি পিউকে কোথায় দিয়ে যাবেন বলুন। হ্যালো, কেন কি বলছে? আগে আমায় বলুন আপনি কি বলছেন। আপনি দলিল দেবেন না কিন্তু। শুনুন আমার কথাটা শুনুন। আমাকে বললো ভিক্টোরিয়ার সামনে গিয়ে দলিলটা দিয়ে আসছে, সাইন করে দিতে হবে। ওরা পিউকে স্কুলে ড্রপ করে দেবে, থানা পুলিশ করতে বারণ করলো। ঠিক আছে, পিউকে ওরা সুন্দরভাবে দিয়ে আসবে। চলুন। এক মিনিট আবির বাবু, 1 মিনিট। কি হলো? ভালো করে চাকার ছাপটা দেখুন তো। আমি নিশ্চিত এটা ছোট গাড়ির চাকার ছাপ, কোনো ওই ট্রাক জাতীয় কিছু নয়। ভালো করে দেখুন। তার মানে কোথায় যাচ্ছেন আপনি? ঝিলমিল, কোথায় যাচ্ছেন আপনি? এই তো আমার মন বলছে ওরা পিউকে এই কনস্ট্রাকশন বিল্ডিং এর ভেতরে নিয়ে গেছে, আমি নিশ্চিত। এই দেখুন আবির বাবু, এই দেখুন পিউর জুতার ছাপ দেখুন। ছেড়ে দিন না, চলুন না। না না, ওরা পিউকে এখানে নিয়ে গেছে। বাচ্চা কেউ আছো? আমি বাড়ি যাব। পিউ আসছে। আস্তে। পিউ আমি মনিমার কাছে যাব। চুপ। আমি মামার কাছে একদম চুপ। পিউ পিউকে ছাড়ো। খুঁজে ঠিক চলে এসেছিস। এবার কি করবি? এবার নয় তুই মরবি, নয় মেয়েটা মরবে। বল কি চাস? ফোন করা হয়েছিল তো দলিলের জন্য, তাহলে এখানে কি মরতে এসেছিস? দলিল কে এসেছে? কার লোক তোমরা? কে এসেছে? এই বাচ্চাটার যেন কিছু না হয়, গোয়েন্দাগিরি হচ্ছে, গোয়েন্দাগিরি। কি ভেবেছিস তুই প্রশ্ন করবি আর আমি উত্তর দিয়ে দেবো? শুনুন প্লিজ আপনারা বন্দুকগুলো নামান আপনারা। আগে তুই মহিলাটাকে সরা, একে নিয়ে যা এখান থেকে, গুলি করে না ঝাঁঝা করে দেবো। আর বাচ্চাটাকে কিন্তু একদমই কবি না বলছি, কিন্তু ফেলে দেবো, একদমই কবি না। কিছু করবে না পিউকে, তোমরা যা এখান থেকে। ঝিলমিল আপনি প্লিজ শান্ত হন। দেখুন পিওর কোনো ক্ষতি করবেন না। আপনারা কাদের লোক আমরা জানতে চাই না। আপনাদের দলিল ঠিক সময় ঠিক জায়গায় পৌঁছে যাবে। প্লিজ পিওর কোনো ক্ষতি করবেন না। এই বাচ্চাকে সরাও। চল এখান থেকে, একদমই কবি না। মনিমা বাচ্চা মনিমা।
পুলিশ আসছে, পালা! মণিমার টাকা এসে গেছে। সরে আসুন, আপনি সরে আসুন। আবির বাবু, আপনার তো মাথা ফেটে গেছে। পিউ পিউ একটু ওইদিকে, আপনি চলুন ওদিকে। কিছু হয়নি। দেখি বোনাস। হ্যান্ডস আপ! ছাড়ুন, বাচ্চাটাকে ছাড়ুন। চুপচাপ এদিকে এগিয়ে আসুন, কোনো রকম চালাকি করবেন না। এই, থানাতে ফোন করে খবর দাও যে বাচ্চাটাকে পাওয়া গেছে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। শান্তি রূপেও শক্তি রূপেও মুকুট আজ থেকে শুরু হচ্ছে জি বাংলার নতুন ধারাবাহিক। সোম থেকে শুক্র রাত 9:30টায় আমরা সকলে দেখব। আপনারাও দেখবেন কিন্তু।